দেশের ভিতরে উলামায়ে কেরামদেরকে মৌলবাদ তহমত দিয়ে দেশ ছাড়া করতে চায়, যেই দল শরিয়া আইনকে বিশ্বাস করে না, শরিয়া আইনকে বিশ্বাস করে না, যেই দল মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না, যেই দলের ভিতরে গুম খুন সন্ত্রাসের চাঁদাবাজি ভরা, সেই দলের পক্ষে সাফাই গায়, সেই দলের পক্ষে সাফাই গায় এমন আলেম বাংলার মানুষ চায় না, চায় না, চায় না। ঠিক কিনা যারা বলেন? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। মৌলানা জুনায়েদ আল হাবিব আপনাকে সবাই মোহাব্বত করত, তো দালালির এমন একটা পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন, এদেশের তৌহিদি জনতা থেকে নিয়ে একজন রিকশাওয়ালা আপনাকে দেখলে থুতু দেয়, একজন রাস্তার কুলি আপনাকে দেখলে থুতু দেয়। এদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে দালালির পছন্দ করে না, এদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে চায়। উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতার মাধ্যমে একটা ব্যালট পেপার হবে, একসাথে উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধভাবে এদেশ পরিচালনা করার দায়িত্ব বাংলাদেশের মানুষ দিতে চায়। ঠিক কিনা যারা বলেন? বাংলাদেশের মানুষ শুধু বলে হুজুর আপনারা কেন ঐক্য হন না? আমরা ঐক্যের অপেক্ষা আছি। আমরা রামবামের আদর্শ চাই না, আমরা বাবার আদর্শ চাই না, স্বামীর আদর্শ চাই না, লেনিন কালমাসের আদর্শ চাই না, আমরা চাই ইসলামের আদর্শ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা। ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি কে, আমি কে? মৌলবাদ, মৌলবাদ। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? যুবক ভাইরা আমার, আমি এই জন্য বলতে চাই, মাওলানা জুনায়েদ আল হাবিবকে যদি বলতে চাই, আপনার যদি প্রশংসা করতেই মনে চায়, আপনার যদি দালালি করতেই মনে চায়, ইসলামের লেবাস খুলুন, মাথার পাগড়িকে খুলে প্যান্ট শার্ট পরে দালালি করেন, কেউ বাধা দিবে না। যুবক ভাইরা আমার, বড় আফসোস লাগে আজকে আমাদের মাঝে যিনি আসবেন, আল্লামা জাফর আহমদ হাফিজাউল্লাহ, খুব ইখলাসওয়ালা একজন মানুষ, যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে আমার রবের কথা মনে পড়ে। ঠিক কিনা যারা বলেন? উলামায়ে কেরাম দালালি করবে এদেশের মানুষ চায় না। ঠিক কিনা যারা বলেন? এদেশের মানুষ চায় উলামায়ে কেরামের নেতৃত্বেই সব মানুষ চলবে, এদেশের মানুষ চায় উলামায়ে কেরামের নেতৃত্বেই সংসদ চলবে, এদেশের মানুষ চায় উলামায়ে কেরামের নেতৃত্বেই এদেশের সমাজ রাষ্ট্র চলবে। ঠিক কিনা যারা বলেন? কিন্তু আজকে উলামায়ে কেরামদেরকে সামান্য মিলাদ আর বিয়া আর জানাজার জন্য বানায় রাখছেন। ও যুবক ভাই, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন রাষ্ট্র ক্ষমতায় না আসবে, যতক্ষণ পর্যন্ত ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা না হবে, ইসলামী শরিয়া আইনকে বাস্তবায়ন না করা হবে, ততদিন পর্যন্ত মুমিন তুমি শান্তি পাবে না, শান্তি পাবে না। ঠিক কিনা যারা বলেন? কারণ আমরা 5ই আগস্ট ফ্যাসিস্ট জালেম স্বৈরা শাসককে আমরা বিতাড়িত করেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল। ঠিক কিনা যারা বলেন? এই ফ্যাসিস্ট জালেম সরকার বিতাড়িত করার পরে উপদেষ্টা মণ্ডলীতে যারা বসেছেন তাদেরকে বসানো হয়েছে দেশ সংস্কার করার জন্য। ঠিক কিনা যারা বলেন? কিন্তু আমরা তাকাইয়া দেখলাম তারা দেশ সংস্কার করতে আইসা তারা আল্লাহর কোরআনকে সংস্কার করতে চায়, আল্লাহর কোরআনের আইনকে সংস্কার করতে চায়। ঠিক কিনা যারা বলেন? এই জন্য তন্ত্রমন্ত্র আর মানুষ রচিত আইন দিয়ে কোনোদিন ইসলামকে বাস্তবায়ন করা যায় না, মানুষকে মুক্তি দিতে দেওয়া যায় না। ঠিক কিনা যারা বলেন? যদি প্রকৃত শান্তি যদি পাইতে চাও তাহলে আল্লাহর কোরআনের বিকল্প নাই। ঠিক কিনা যারা বলেন? এই জন্য আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কে কে চাই? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।